মাত্র 10 মিনিটে আজকে মজার ব্রেড পাকোড়া তৈরি করব। চায়ের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একদম কুড়মুড়ে আর মজার একটি খাবার। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য আমি এখানে 4 পিস পাউরুটি নিয়েছি। আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী নিয়ে নেবেন। এবার এই পাউরুটিটাকে আমি 4 টুকরো করে নেব। আমি একটি কেচি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। চাইলে 2 টুকরো করেও কিন্তু এই ব্রেড পাকোড়াটা তৈরি করে নিতে পারেন। রুটিগুলো সব আমি একইভাবে কেটে নিয়েছি। আমি এখানে মাঝারি সাইজের 2টি আলুকে ছিলে নিয়েছি। এই ব্রেড পাকোড়াটাতে আলু দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। গ্রেটারের ছোট অংশ দিয়ে আমি আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আলুগুলো গ্রেট করে নেওয়ার পর আমি আলুগুলোকে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোর সাথে দিয়ে দেব 2টি ডিম। এবার দিয়ে দেব প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, 7-8টির মতো কাঁচামরিচ কুচি আর কিছুটা ধনিয়া পাতা কুচি। দিয়ে দেব উঁচু উঁচু করে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর উঁচু উঁচু করে 2 টেবিল চামচ ময়দা। দিয়ে দেব আধা চামচের চেয়েও একটু কম পরিমাণে লবণ। লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দেব উঁচু উঁচু করে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দেব 1 প্যাকেট ম্যাগি মশলা। পাকোড়ার মধ্যে এই ম্যাগি মশলাটা দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে মেখে নিচ্ছি। এবার কেটে রাখা পাউরুটি থেকে 1 টুকরো নিয়ে নেব। নিয়ে এভাবে করে রুটির গায়ে লাগিয়ে নেব। পুরাটা রুটির গায়েই খুব সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে। সবগুলো পাউরুটির টুকরোর গায়ে আমি ঠিক একইভাবে লাগিয়ে নেব। তারপর চুলার আঁচটাকে কিন্তু মাঝারি হিটে করে এই ব্রেড পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, একদম কম সময়ে মজার একটি রেসিপি। একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দেব। যখন এই রকম একটা কালার চলে আসবে তখন আমি এই ব্রেড পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি। মাত্র 10 মিনিটে মজার একটি রেসিপি। যে কেউ কিন্তু এই পাকোড়াটি তৈরি করে নিতে পারবেন। এখন কিন্তু গরম গরম পরিবেশনের পালা। এটা চায়ের সাথে খেতে তো খুবই মজার। হুটহাট যখন বাড়িতে মেহমান চলে আসে তখন একদম কম সময়ে মাত্র 10 মিনিটেই এই ব্রেড পাকোড়াটি তৈরি করে নিতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।